This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মেরেকেটে ৬৫ জন শিশু তাদের জন্য শৌচাগার তৈরি হলেও টয়লেট করার সুযোগ পায় না পড়ুয়ারা। টয়লেটে তালা থাকায় দৌড়তে হয় বাড়িতে। বিহিচ্ছে বিরক্ত অভিভাবকরা বিক্ষোভ দেখালেন ভাতারের স্কুলে। কি হলো সেখানে দেখুন ১ মিনিটে। স্কুলে শৌচাগার রয়েছে কিন্তু তাতে বেশিরভাগ সময় তালা ঝোলে। প্রকৃতি ডাক পেলে বাধ্য হয়ে স্কুল থেকে ছুটতে হয় বাড়িতে। অভিযোগ, অনেক বলে কয়ে শৌচাগারের তালা খোলানো গেলেও জল ভরতে হয় খোদ বাচ্চাদেরই। ক্ষুব্ধ অভিভাবকরা এদিন বিক্ষোভ দেখান স্কুলে। ঘেরাও করা হয় ভাতারের রায়রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। বাথরুমে তালা লাগানো, আবার পায়খানা বাথরুমে কখনো জল থাকছেই না, তালা লাগানো, বাচ্চারা কোথায় যাবে বাথরুম করতে বলুন? এবার আমাদেরকে যদি বলে এক বালতি করে জল এনে দিতে আমরা দেবো না কেন? আমরা তো ছেলের মা। স্কুলে মাত্র ৬৫ জন পড়ুয়া, তাতেই এই পরিস্থিতি। যদিও প্রধান শিক্ষকের সাফাই, তার পক্ষে সব দিক দেখা সম্ভব নয়। জল বালতি আছে, বালতি করে জল ভরা আছে। কেউ যদি বলে আমি বাড়ি যাবো, তাকে তো আমি না বলতে পারবো না। তাহলে তারপর আপনি কেন আমার বাচ্চাকে পাঠান নাই? মিড ডে মিল নিয়েও এই স্কুলে রয়েছে বিস্তর অভিযোগ। এলাকাবাসীর সঙ্গে কথা বলে এখনকার মতন পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। ঘটনায় আহত দুপক্ষের 4 জন। তারা ভর্তি হাসপাতালে। কি হয়েছে সেখানে দেখুন 60 সেকেন্ডে। জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। আহত দুপক্ষের 4। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ভীমটিয়া এলাকায়। কি দিয়ে হামলা করে? দাদি, একদম দাদি। কজন আহত হয়েছে? 3 জন আহত হয়েছে। 2 জন বাঁচবে কিনা সন্দেহ, কিন্তু আসি এখন এসে ধূপগুড়ি হাসপাতালে। এখনই রেফার হইলো, নিয়ে যায়, দেখা যাক কি হয়। আমার বাবাকে, আমার মাকে, দিদি আর দিদিকেও মারছে। কি দিয়ে আঘাত করেছে? দাও দিয়ে। কে মারছে? আমার বাবাকে মারছে। কে মারলো? আমার ভাসুর। নাম মমিন। মাটি তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসার সূত্রপাত, পরে তা গড়ায় হাতাহাতিতে। এরপরই ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আহতদের নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। উমরুদ্দিন ও তার স্ত্রীর অবস্থার অবনতি হলে তাদের রেফার করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। মালদায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। ভারী চপার জাতীয় এই অস্ত্র দিয়েই মুন্ডচ্ছেদ হয়েছিল নাবালিকার। অভিযুক্তকে গতকাল মালদা আদালতে পেশ করা হলে আরও 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 31শে জানুয়ারি লজ্জার দিন, হারহিম করা ঘটনার সাক্ষী হয়েছিল গোটা বাংলা। মালদায় নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন। এক জায়গায় দেহ, তার প্রায় 50 মিটার দূরে কাটা মুন্ডু উদ্ধার। নারকীয় ঘটনায় শিউরে উঠেছিল রাজ্য। মূল অভিযুক্ত শ্রীকান্ত কিশোরীকে পুলিশের টানা জেরায় বেরিয়ে আসছে বিস্ফোরক সব তথ্য। ধৃতকে জেরা করে ঘটনাস্থলের ঠিক পাশের ঝোপ থেকে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি ভারী চপার জাতীয়, মাপ প্রায় 12 ইঞ্চি। এই চপার দিয়েই নাবালিকার মুন্ডচ্ছেদ করা হয় বলেই জানা গেছে। উদ্ধার করা হয়েছে অপহরণে ব্যবহৃত মোটর বাইকও। সোমবার ধৃতকে মালদা আদালতে পেশ করা হলে আরও 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 2টো CCTV 2টো জায়গা থেকে রিকভারি হয়েছে এবং তাকে এই অভিযুক্তকে কমপ্লিটলি তাকে আইডেন্টিফাই করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই নাবালিকাকে খুন করেছিল যুবক। তাকে জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বারুইপুর। 2 গোষ্ঠীর ধুন্ধুমার, গুলি চালানোর অভিযোগ। যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী। আহতর নাম শাহিদুল মোল্লা। গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুব তৃণমূল নেতা করিমুল্লাহ মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেস কর্মী সাইফুদ্দিন মোল্লার মধ্যে বিবাদ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ঘটনায় পুলিশের জালে 1। সন্দেশখালীতে কোণঠাসা শাসক। এবার সুর চড়াচ্ছে চোপড়া নিয়ে। চোপড়া সীমান্ত লাগোয়া এলাকায় মাটি ধসে মৃত্যু 4 শিশু। তৃণমূলের অভিযোগ, BSF এর গাফিলতিতে এত বড় বিপত্তি। কালই চোপড়ায় BSF অফিস ঘেরাও করবে শাসক দল। নালিশ জানানোর জন্য সময় চাওয়া হয়েছে রাজ্যপালেরও। সন্দেশখালীর রোষ থেকে কি নজর ঘোরানোর চেষ্টা, এই প্রশ্ন বিরোধীদের। শাহজাহানের বিরুদ্ধে যখন ফুঁসছে সন্দেশখালী, তখনই উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশু মৃত্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল। সরাসরি BSF কে নিশানা। 4 শিশুর মৃত্যুতে ঘেরাও বিক্ষোভের পথে তৃণমূল।
ভারত বাংলাদেশ সীমান্তের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রাম। অভিযোগ, এখানে নর্দমা কাটার কাজ করছিল বিএসএফ। ঠিক তার পাশেই খেলায় মেতেছিল শিশুরা। আচমকাই ধস, মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায় 4 শিশু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে চোপড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বিএসএফ, কিন্তু ততক্ষণে সব শেষ। বিএসএফ গুলো বড় ড্রেন, হাই ড্রেন খুঁজছিল, ওই ছেলেগুলো দেখতে গিয়ে ড্রেনে চাপা গিয়েছে। চোপড়ায় শিশু মৃত্যুর ঘটনায় জোর আন্দোলনের প্রস্তুতি তৃণমূলে। বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। যদিও সব অভিযোগ উড়িয়ে বিএসএফ এর দাবি মাটি কাটছিল গ্রামবাসীরাই। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালী বিচার চাইছে, আর অবশেষে এদিকে নীরবতা ভেঙে মুখ খুললেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। আপনারা জানেন যে সন্দেশখালী কাণ্ডে নুসরতে দীর্ঘ নীরব ছিলেন, দীর্ঘ নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে TV9 বাংলায় এক্সক্লুসিভ প্রতিক্রিয়া নুসরত জাহানের। আমি কিছুদিন আগেই সংসদ থেকে ফিরেছি এবং আমার এখানে অনেকগুলো কাজ ছিল, সেই কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম এবং রেগুলারলি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং খবরাখবর নিচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে এটা একটা খুব ক্রিটিক্যাল জাংচার। সেখানে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট করার চেয়ে বেশি আমাদেরকে একত্রিতভাবে, আমাদেরকে ইউনাইট হয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত। এবং স্টেট যে মানে টায়ারলেসলি লোকালদের জন্য করছে সেটাও আমরা সকলে দেখতে পাচ্ছি। আর ইলেক্টেড জনপ্রতিনিধি হিসেবে আমি কিন্তু রেগুলারলি কমিউনিকেশন রেখেছি অথরিটির সাথে এবং যোগাযোগ চলছে। আর আমার কাজ দেখুন, আগুনে ঘি দেওয়া নয়। আমার কাজটা বা আমাদের সকলের কাজটা এটাই হওয়া উচিত যে আগুনটাকে যাতে আমরা সকলে মিলে একসাথে নিভিয়ে দিতে পারি। যেহেতু বিষয়টা ক্রুশিয়াল এবং আমার ওখানে যাওয়ার মানে হচ্ছে যে আমি যদি যাই, আমি তো আরো 5 জন লোক আমার সঙ্গে যাবে। আর বিষয়টা হচ্ছে ওখানে যে পরিস্থিতিটা এখন রয়েছে সেই পরিস্থিতিটাকে সম্মান করতে হবে। সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে রুলটা অ্যাপ্লাই করেছে সেই রুলটাকে আমাদেরকে রেসপেক্ট করতে হবে এবং যত সম্ভব তাড়াতাড়ি এই বিষয়টাকে আন্ডার কন্ট্রোল আনতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিবডি, সবাই নিজের নিজের কাজ করছে এবং অ্যাডমিনিস্ট্রেশনকেও নিজের কাজ করতে দেওয়াটা আমাদের কর্তব্য আমি মনে করি। সিঙ্গুর নন্দীগ্রামের সময় পথে দেখে গিয়েছিল বুদ্ধিজীবীদের পরিবর্তন যে আওয়াজ তুলেছিলেন, পরিবর্তনের কাণ্ডারি সেই বুদ্ধিজীবীরা আজ কোথায়? সন্দেশখালী জ্বলছে, দেখা নেই কোনো বুদ্ধিজীবীর। পরিবর্তন হয়েছিল, ভালোই হয়েছিল, কিন্তু রাস্তায় নামা আমি জানি না। সত্যি কথা বলতে কি, এখন এই যে যারা যাদেরকে বলা হয় যে বুদ্ধিজীবী সম্প্রদায়, সেই বুদ্ধিজীবী সম্প্রদায়ের সঙ্গে আমার আর কোনো যোগ টোগ নেই আর কি। আমি বাড়িতেই থাকি, বই পড়ি আর নান্দিকারে যাই এবং এখন আমার 90-এ পড়েছি আর বুদ্ধিজীবী দরকার নেই। কারোর সামনে গিয়ে সরাসরি চ্যালেঞ্জ করতে না পেরে ওই নাগরিক সমাজ ইন্ডিভিজুয়াল একজন, আমার তো কোনো পার্টি নেই, আমি তো একা। এই সময় অনেকের সঙ্গে মিলে গিয়ে একটা প্রতিবাদ হয়েছিল, সংগঠিত হয়েছিল। আবার সেটা আমরা আলাদাই, আমরা নিজের কাজ করছি, নিজের কাজ যখন মনে করবে কিংবা করবে না কেউ, কিংবা অনেকের মত বদলেছে, অনেকে অন্য জায়গায় যোগ দিয়েছেন, অন্য পার্টিতে যোগ দিয়েছেন, নানা রকম ব্যাপার হয়েছে। তো সেইটা নিয়ে পড়ে থাকে লাভটা কি? বুদ্ধিজীবীরা কি করছেন? নিজের কাজ নিজেরা করুক।